বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা নতুন নিয়মের ইব্রিয় পুস্তকটি অধ্যয়ন করছি। গত অনুষ্ঠানে আমরা ইব্রিয় পুস্তকের প্রথম দিকের অধ্যায়গুলি থেকে কিছু উপদেশ ও সাবধানবাণী আলোচনা করছিলাম। এখন আমরা এই বিষয়ে বিস্তৃত আলোচনা করব। ইব্রিয় 4 অধ্যায়ে লেখা আছে, অতএব আমাদের ভয় থাকা উচিত, পাছে তাহার বিশ্রামে প্রবেশ করিবার প্রতিজ্ঞা থাকিয়া গেলেও এমন বোধ হয় যে তোমাদের কেহ তাহা হইতে বঞ্চিত হইয়াছে। কেননা যেরূপ উহাদের নিকটে তদ্রূপ আমাদের নিকটেও সুসমাচার প্রচারিত হইয়াছিল বটে, তথাপি সেই শ্রুত বাক্যে উহাদের কোনো ফল ধরছিল না, কারণ শ্রোতাদের কাছে তাহা বিশ্বাসের সহিত মিশ্রিত ছিল না। কল্পনা করুন, কোন একটি ভোজসভায় উপস্থিত 100 জনের মধ্যে একজন খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ল, কিন্তু বাকিদের কিছুই হল না। সেই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিল কারণ তার পাকস্থলীতে সমস্যা ছিল, সেই জন্যেই সে অসুস্থ হয়ে পড়েছিল। ইব্রিয় 4 অধ্যায়ের শুরুতেই পত্রলেখক এই বিষয়ে বলেছেন। তিনি বলেছেন, যখন সুসমাচার প্রচারিত হয়, যখন মানুষ ঈশ্বরের বাক্য শুনতে শুরু করে, মাঝে মাঝে ইহা আমাদের কাছে লাভজনক হয়, কারণ তারা বিশ্বাসের সঙ্গে শ্রবণ করে। যাই হোক, তারা যখন ঈশ্বরের বাক্য বিশ্বাস ছাড়াই শ্রবণ করে, তখন তাদের পক্ষে তা লাভজনক হয় না, কিন্তু তাদেরকে তা দোষারোপ করে। যীশুখ্রিস্ট যে বীজবপকের দৃষ্টান্ত শিক্ষা দিয়েছিলেন, ইহা কিছুটা তার মতো। বীজবপক যে বীজ বপন করেছিল তা 4 ধরনের জমিতে পড়েছিল। সেই জন্যেই এই দৃষ্টান্তটিকে বলা যায় 4 ধরনের জমির উপমা, বা মণ্ডলীতে 4 ধরনের মানুষ আছেন, তাদের মধ্যে আপনি কোনজন? ইব্রিয় পুস্তকের এই বিশেষ অংশের যুক্তি প্রণালী আমাদের সামনে এই পরীক্ষায় উপস্থিত করে। পত্রলেখক আমাদেরকে বলেছেন যে ঈশ্বরের বাক্যের পূর্ববর্তী শ্রোতারা অবিশ্বাসের কারণে প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারেনি, আর ঈশ্বর আবার অনেক বছর পর আরেকটি সুযোগ দিয়ে বলছেন, আজকে যদি তোমরা তাঁর রব শুনতে পাও, তাহলে তোমাদের হৃদয় কঠিন করো না। পত্রলেখক মসিহে বিশ্বাসী সেই সমস্ত যিহুদীদের উদ্দেশ্যে বলেছিলেন, অত্যাচারের কারণে যাদের বিশ্বাস দুর্বল হয়ে গেছিল, যে ইহা তোমাদের জন্য। অতএব তোমরা যখন ঈশ্বরের রব শুনতে পাও, তখন তোমাদের হৃদয় কঠিন করো না, কারণ যদি তা করো, তোমাদেরকে তা দোষারোপ করবে। তোমরা যা জেনেছ সেই বিষয়ে তোমরা কি করছ, ইহা সর্বদা বিশ্বাসের ক্ষেত্রে মহা পরীক্ষা উপস্থিত করে। এরপর পত্রলেখক ঈশ্বরের বাক্য বিষয়ে একটা মহান উক্তি করেছেন। তিনি লিখেছেন, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মবেধী, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। আর তাহার সাক্ষাতে কোন সৃষ্ট বস্তু অপ্রকাশিত নয়, কিন্তু তাহার চক্ষু গোচরে সকলই নগ্ন ও অনাবৃত রহিয়াছে, যাহার কাছে আমাদিওকে নিকাশ দিতে হইবে। ঈশ্বরের বাক্য এবং মানুষের জীবনে তা কি করতে পারে, সেই বিষয়ে ইহা খুবই শক্তিশালী একটি বর্ণনা। ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। আদি পুস্তক 3 অধ্যায়ে ঈশ্বরের বাক্যকে দেখি উদ্যানে ভ্রমণরত একটি রব। সাধু যোহন লিখিত সুসমাচারের 1ম অধ্যায়ে ঈশ্বরের বাক্যকে মাংসে মূর্তিমান হতে দেখি। তারপর আমরা লিখিত বাক্য এবং জীবন্ত বাক্যের বিষয়ে দেখি। আজকের দিনে আমরা ঈশ্বরের লিখিত বাক্যের মধ্যে দিয়ে জীবন্ত বাক্যের রব শুনতে পাই। ইব্রিয় পুস্তকে অনেক মহান অংশ আছে, এবং যদি আপনি প্রার্থনাপূর্বক সেই অংশগুলি ধ্যান করেন, তাহলে সেখান থেকে সুন্দর কিছু আত্মিক বিষয় আবিষ্কার করবেন। উদাহরণস্বরূপ দেখি 5 অধ্যায় পত্রলেখক একটা খুবই শক্ত বিষয় বলেছেন। তিনি যীশুখ্রিস্ট যে সমস্ত মহাযাজক অপেক্ষাও মহান, সেই বিষয়ে বলেছেন। যীশুখ্রিস্ট লেবীয় বা হারনের মতো নন, কিন্তু মলকিসেদকের মতো মহাযাজক। এরপর তিনি বলেছেন, তাহার বিষয়ে আমাদের অনেক কথা আছে।
তাহার অর্থ ব্যক্ত করা দুষ্কর, কারণ তোমরা শ্রবণে শিথিল হইয়াছ। বস্তুত এতকালের মধ্যে শিক্ষক হওয়া তোমাদের উচিত ছিল, কিন্তু কেহ যে তোমাদিওকে ঈশ্বরীয় বচনকলাপের আদিম কথার অক্ষরমালা শিক্ষা দেয়, ইহা তোমাদের পক্ষে পুনর্বার আবশ্যক হইয়াছে। এবং তোমরা এমন লোক হইয়া পড়িয়াছ, যাহাদের দুগ্ধে প্রয়োজন, কঠিন খাদ্যে নয়। কেননা যে দুগ্ধপোষ্য সে তো ধার্মিকতার বাক্যে অভ্যস্ত নয়, কারণ সে শিশু। কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধবয়স্কদেরই জন্য, যাহাদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস প্রযুক্ত সৎ বিষয়ের বিচারণে পটু হইয়াছে। পবিত্র শাস্ত্রে বর্ণিত ইহা প্রকৃতই একটি সুন্দর সত্য। মণ্ডলীর পালক যিনি পবিত্র শাস্ত্র থেকে কিছু আত্মিক খাদ্য হজম করেছেন, তিনি যদি সেই সমস্ত বিষয় মণ্ডলীতে শিক্ষা দেন, পবিত্র শাস্ত্রের বিভিন্ন বইগুলির লেখকদের মতানুযায়ী তা দুধ পান করা সমতুল্য। দুধ আমরা বেশিরভাগ ক্ষেত্রে শিশুদেরই পান করিয়ে থাকি। যদি পালক তার শিক্ষানুযায়ী যতটুকু পবিত্র শাস্ত্র শিক্ষা দেয়, আপনি যদি ততটুকুই শিখে থাকেন, তাহলে আপনি এখনও শিশুই আছেন। যাই হোক, আপনি যদি পবিত্র আত্মার সাহায্যে পবিত্র শাস্ত্র থেকে নিজে শিক্ষা লাভ করেন, অর্থাৎ পবিত্র আত্মাই যদি আপনার শিক্ষক হন, তাহলে আপনি আর শিশুর মতো দুধ পান করছেন না, কিন্তু আত্মিক মাংস খাচ্ছেন। আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্যই হল যেন মানুষ ঈশ্বরের বাক্যে প্রবেশ করে এবং যেন ঈশ্বরের বাক্য মানুষের মধ্যে প্রবেশ করে। আর যখন ইহা সম্পন্ন হয়, তখন আপনি আত্মিক শিশুরূপে আর দুধ পান করেন না, কিন্তু একজন পরিপক্ক শিষ্যে পরিণত হন, যিনি বাক্যের মাংস খেতে পারেন এবং আত্মিকভাবে পরিপক্ক হতে পারেন। বিভিন্ন মণ্ডলীতে ঈশ্বরের বাক্য ধারাবাহিকভাবে প্রচার করা হয় না। পবিত্র শাস্ত্রের বিভিন্ন অংশ থেকে বিক্ষিপ্তভাবে প্রত্যেক রবিবার প্রচার করা হয়। ফলে সাধারণ মানুষের পক্ষে বাইবেল অধ্যয়ন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই অনুষ্ঠানে আমরা পবিত্র শাস্ত্রকে আপনার সঙ্গে এমনভাবে পরিচিত করানোর চেষ্টা করছি যেন আপনি খুব সহজে বাইবেল অধ্যয়ন করতে পারেন এবং পবিত্র আত্মার কাছে আপনার শিক্ষক হওয়ার জন্য যাচনা করতে পারেন। প্রথম যোহন 2:2-27 বলে, যদি আপনি খ্রিস্টকে আপনার অন্তরে গ্রহণ করে থাকেন, তাহলে আপনি একটা অভিষেক লাভ করেছেন, নতুন জন্ম লাভ করার ফলে পবিত্র আত্মার দ্বারা অভিষিক্ত হয়েছেন। সাধু যোহন চান যেন আপনি উপলব্ধি করেন যে আপনার কোনো মানুষের কাছে শিক্ষা করার প্রয়োজন নেই, কিন্তু সেই অভিষেক, সেই খ্রিস্ট যিনি আপনার মধ্যে আছেন, তিনি আপনাকে সেই সমস্ত বিষয় শিক্ষা দেবেন যা আপনার প্রয়োজন আছে। অভিষেক এবং খ্রিস্ট এই দুইটির ক্ষেত্রেই একই গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে। যদি আপনি কোনো নির্জন জায়গায় থাকেন, যেখানে আপনাকে সাহায্য করার মতো কেউই নেই, এবং যদি আপনাকে একটি বাইবেল দেওয়া হয়, আপনি কি বিশ্বাস করেন যে পবিত্র আত্মা আপনাকে বাইবেল শিক্ষা দিতে পারেন? প্রথম যোহন 2:27 অনুযায়ী আপনার প্রকৃত প্রয়োজন হল বাইবেল এবং পবিত্র আত্মা। পবিত্র আত্মাই আপনাকে বাইবেল শিক্ষা দিতে পারেন। আমি একজন মানুষের কথা শুনেছিলাম, যিনি অনেকদিন নির্জনে একাকী ছিলেন এবং বাইবেল পড়েই সেখানে তার সময় কাটত। তাকে বাইবেল থেকে কোনো একটি অধ্যায়ের কথা বললে তিনি সেই অধ্যায়ের বিষয়ে এবং তার আগের ও পরের অধ্যায়গুলির বিষয়েও সমস্ত কিছু বলে দিতে পারতেন। পবিত্র আত্মা তাকে বাইবেল শিক্ষা দিয়েছিলেন। যদি আপনিও বাইবেল অধ্যয়নের ক্ষেত্রে সেই জায়গায় পৌঁছতে পারেন, তাহলে ইব্রিয় পুস্তকের লেখকের মত অনুযায়ী আপনি বাক্যের মাংস গ্রহণ করছেন। কিন্তু পবিত্র শাস্ত্র যদি আপনি এমন কারুর কাছ থেকে শিক্ষা করেন যে নিজে আগে শিখেছে, তারপর আপনাকে শিক্ষা দিয়েছে, তাহলে আপনি আত্মিক অর্থে দুগ্ধ পানকারী শিশুই রয়ে গেছেন। আমি এই কারণেই আপনাকে নিজে বাইবেল অধ্যয়ন করার কাজ দিয়ে থাকি। ইব্রিয় পুস্তকে এই বিষয়টির পরেই আপনি আরেকটি খুব সুন্দর বিষয় দেখতে পাবেন। এই অংশটি আমাদেরকে বিশ্বাসে পরিপক্ক হওয়ার বিষয়ে বলে যে, অতএব আইসো, আমরা খ্রিস্ট বিষয়ক আদিম কথা পশ্চাৎ ফেলিয়া সিদ্ধির চেষ্টায় অগ্রসর হই, পুনর্বার এই ভিত্তিমূল স্থাপন না করি, যথা মৃতক্রিয়া হইতে মন পরিবর্তন ও ঈশ্বরের উপরে বিশ্বাস, নানা বাপ্তিস্ম ও হস্তার্পণের শিক্ষা, মৃতগণের পুনরুত্থান ও অনন্তকালার্থক বিচার। এই বিষয়গুলির মধ্যে কিছু হল সেই সমস্ত মতবাদ যা আজকের দিনে বেশিরভাগ মানুষ অধ্যয়নই করেননি। কিন্তু এই পত্রের লেখক সেইগুলিকে শিশু খাদ্য বলেছেন এবং প্রশ্ন করেছেন, ঈশ্বরের গভীরতম বিষয়গুলির ক্ষেত্রে তুমি কি করছো? এরপর লেখক এই এগিয়ে চলার ক্ষেত্রে খুব সুন্দর বিষয় বলেছেন। ইব্রিয় পুস্তকে এই অংশটাই হল সব থেকে শক্ত বা কঠিন অংশ। বেশিরভাগ মানুষই বাইবেলের এই অংশে পৌঁছে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন। একমাত্র তাদের মনেই কোনো প্রশ্ন আসে না যারা কোনোদিনই বাইবেল পড়ে না। এই সুন্দর কিন্তু প্রশ্নে পূর্ণ অংশটিতে দেখি লেখা আছে, কেননা যাহারা একবার দীপ্তিপ্রাপ্ত হইয়াছে ও স্বর্গীয় দানের রসাস্বাদন করিয়াছে ও পবিত্র আত্মার ভাগী হইয়াছে এবং ঈশ্বরের মঙ্গল বাক্যের ও ভাবী যুগের নানা পরাক্রমের রসাস্বাদন করিয়াছে
পরে ধর্মভ্রষ্ট হইয়াছে, মন পরিবর্তনার্থে আবার তাহাদিওকে নতুন করিতে পারা যায় না, কেননা তাহারা আপনাদের বিষয়ে ঈশ্বরের পুত্রকে পুনরায় ক্রুশে দেয় ও প্রকাশ্য নিন্দাস্পদ করে। কারণ যে ভূমি আপনার উপরে পুনঃ পুনঃ পতিত বৃষ্টি পান করিয়াছে, আর যাহাদের নিমিত্ত উহা চাষ করা গিয়াছে, তাহাদের জন্য উপযুক্ত ওষুধি উৎপন্ন করে, তাহা ঈশ্বর হইতে আশীর্বাদ প্রাপ্ত হয়। কিন্তু যদি কাঁটাবন ও শ্যাকুল উৎপন্ন করে, তবে তাহা অকর্মণ্য ও সাপের সমীপবর্তী, জ্বলনই তাহার পরিণাম। কিন্তু প্রিয়তমেরা, যদ্যপি আমরা এরূপ বলিতেছি, তথাপি তোমাদের বিষয়ে এমন দৃঢ় প্রত্যয় করিতেছি যে তোমাদের অবস্থা ইহা অপেক্ষা ভালো এবং পরিত্রাণ সহযুক্ত। কিন্তু আমাদের বাসনা এই, যেন তোমাদের প্রত্যেকজন একই প্রকার যত্ন দেখায়, যাহাতে শেষ পর্যন্ত প্রত্যাশার পূর্ণতা থাকিবে, যেন তোমরা শিথিল না হও, কিন্তু যাহারা বিশ্বাস ও দীর্ঘসহিষ্ণুতা দ্বারা প্রতিজ্ঞা সমূহের দায়াধিকারী, তাহাদের অনুকারী হও। এখন অনেকেই মনে করেন যে এই শক্ত অংশটি বলে কোন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি তার পরিত্রাণ হারিয়ে ফেলতে পারে। অতএব প্রশ্নটি হল, একবার পরিত্রাণ পাওয়ার পর তাকে হারিয়ে ফেলা সম্ভব? অনেকে বলেন ইহা অসম্ভব, আবার অনেকে বলেন ইহা খুবই সম্ভব। অনেকে এই বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করেন, ইহা কি সেই রকম বিষয় যে আমরা ঈশ্বরকে ধরে আছি বা ঈশ্বর আমাদেরকে ধরে আছেন? অনেকে বিশ্বাস করেন ঈশ্বর আমাদেরকে ধরে আছেন বা মনোনীত করেছেন, আবার অনেকে বিশ্বাস করেন আমরা ঈশ্বরকে ধরে আছি। কিন্তু প্রশ্ন হল, এই ধরনের অংশে পৌঁছে আপনি কি সিদ্ধান্ত নেবেন? এখানে পত্রলেখক বলেছেন, যদি আপনি একবার স্বর্গীয় দীপ্তিপ্রাপ্ত হন, পবিত্র আত্মার ভাগী হন, কিন্তু তারপর যদি পতিত হন, তাহলে মন পরিবর্তন করে আবার নতুনীকৃত হওয়া আপনার পক্ষে আর সম্ভব হবে না। ইহা প্রকৃতই একটি শক্ত অংশ। আমার বিশ্বাস এই প্রকৃত কঠিন প্রশ্নের উত্তর এই অংশের সেই জায়গায় লেখা আছে যেখানে লেখক বলেছেন, তোমাদের বিষয়ে এমন দৃঢ় প্রত্যয় করিতেছি যে তোমাদের অবস্থা ইহা অপেক্ষা ভালো এবং পরিত্রাণ সহযুক্ত। পত্রলেখক যখন দীপ্তিলাভ করা, পরীক্ষিত হওয়া এবং সহভাগী হওয়ার বিষয়ে বলেছেন একজন প্রচারকের মতানুযায়ী, তখন তিনি পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিদের বিষয়ে বলেননি। এক্ষেত্রে তিনি একজন এমন ব্যক্তির বিষয়ে বলেছেন যার মধ্যে পবিত্র আত্মার প্রেম আছে, কিন্তু তারা বিশ্বাসের সীমা অতিক্রম করেনি এবং নতুন জন্ম লাভ করেনি। আমি এই বইটির উদ্দেশ্যের বিষয়ে বারবার বলেছি যে সেই লোকেদের উদ্দেশ্যে ইহা লেখা হয়েছে যারা বিশ্বাসের সীমা অতিক্রম করেননি। তারা প্রকৃতই যীশু খ্রিস্টের স্বাদ গ্রহণ করেননি এবং তাঁর প্রতি কোনো পরিষ্কার অঙ্গীকার করেননি। এই বইটির যুক্তির প্রণালীতে যে উৎসাহ এবং সতর্কবার্তা দেখতে পাওয়া যায়, তা প্রকৃতপক্ষে যীশু খ্রিস্টের পক্ষে দাঁড়ানোর কথাই বলে যে বেরিয়ে এসো এবং খ্রিস্টের পক্ষে স্পষ্ট অঙ্গীকার করো, তারপর তোমার পরিত্রাণের বিষয়ে নিশ্চিত হও। আমার বিশ্বাস ইহাই হল ইব্রিয় পুস্তকের এই কঠিন অংশটার মূল উপদেশ। 6 অধ্যায় 4 থেকে 6 পদ ইব্রিয় পুস্তকের সমস্ত যুক্তি প্রণালীর প্রসঙ্গে ব্যাখ্যা করা উচিত। এখানে পত্রলেখক পরিত্রাণ সহযুক্ত কোনো বিষয়ের উদ্দেশ্যে কিছু বলেননি। তিনি এই বইতে সেই সমস্ত বিশ্বাসীদের উদ্দেশ্যে বলেছেন যারা এখনো নতুন জন্ম লাভ করেনি, কারণ যীশু খ্রিস্টের প্রতি তাদের অঙ্গীকারের পথে এক ধরনের রক্ষাকারী বিশ্বাস বাধা হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন অংশটিতে পত্রলেখক এই ধরনের বিশ্বাসীদের সতর্ক করে দিয়েছেন। এই সঙ্গে এখনো যারা যীশু খ্রিস্টের রক্ষাকারী বিশ্বাস গ্রহণ করেননি, তাদের উদ্দেশ্য সতর্কবাণী বলা হয়েছে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।